অসময়ের বন্যায় খানাকুলে নষ্ট হয়েছিল আমন ধান। এবার ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে ফের প্লাবিত খানাকুল। মাঠে মারা গেল বিঘের পর বিঘে জমির আলু। চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক ও নবীন চকে দেখে বোঝার উপায় নেই মাঠ না সমুদ্র। 2000 বিঘেরও বেশি আলুর জমি সম্পূর্ণ মাটির তলায়। বেশিরভাগ চাষি ঋণ করে চাষ করেছেন। আলু নষ্ট হওয়ায় তারা সর্বস্বান্ত হয়েছেন, অভিযোগ কৃষকদের। জলের তলায় আলু পুরো ডুবে ফেসে গেছে, আমার আর কিচ্ছু নেই। হ্যাঁ, একটা আলু আমি তুলতে পারছি না। আমি সরকার থেকে ঋণ নিয়েছি, সেই ঋণ কি করে দেবো? 2 মাস আগে যে সব ক্ষয়ক্ষতির টাকা বেরিয়েছিল, আমি 4 আনা পয়সাও পাইনি। হাত দেনা করে সব আলু বসালুম, আলু ফালু সব নষ্ট হয়ে গেছে জলেতে সব, আর খুলতে পারা যাচ্ছে না। কালকে কিছু খুলেছিল, আজকে আর কোনো খোলাই যাচ্ছে না, সব রয়ে গেছে জলের তলা। কি করে শোধ করব? সব তো দেনা রয়ে গেছে, মহাজনরা ছাড়বে? জেলা বাজার নিয়ন্ত্রক কমিটি আলু কেনার আশ্বাস দিলেও তাতে ভরসা রাখতে পারছেন না কৃষকরা। তার আজ এই চাষিদের এই অবস্থা হবে। এক বর্ষা ধান চলে গেছে, আবার ফের এই আলু চলে গেল। চাষিরা কি খাবে না খাবে এখন দিয়ে সব কান্নাকাটি আরম্ভ করে। এই যে আলু নিচ্ছে, সরকার যে আলু নিচ্ছে, কারো 100 বস্তা নিচ্ছে, কারো 50 বস্তা নিচ্ছে, কিন্তু সবাইকে চালিয়ে যদি 10 বস্তা 15 বস্তা করে নিত, তাহলে অনেকগুলো চাষিদের উপকৃত হতো। বলাইচকে যে অংশে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙেছিল সেখানে মেরামতির কাজ চলছে জোর কদমে। সোমবারও পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ইরিগেশন দপ্তরের যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গেও কথা বললাম, যাতে এই বাঁধটা তাড়াতাড়ি মেরামত করা যায় এবং সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে সেই দিকটা দেখার জন্য। এবং আমরা গতকাল থেকে এখানে 24 ঘন্টা পুলিশ পোস্টিং করে রেখেছি। বন্যা কবলিত চিংড়া গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে বিজেপি বিধায়ক বিমান ঘোষ অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতিতে পথে বসলেন কয়েকশো চাষি। ইরিগেশন দপ্তর দুর্বল, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। আর ইরিগেশন মিনিস্টার যিনি আছেন, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বুড়ি মিথ্যা কথা বলেন। যখনই তাকে কোশ্চেন করা হয় তিনি তার কেন্দ্রের নামে দোষ চাপিয়ে দেন। এই পুরো দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং যত জমি আলু নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে। নইলে কিন্তু আমরা এসডি অফিসের সামনে, সমস্ত প্রশাসনিক বিভাগের সামনে ধর্ণা দিই। কোথাও কোমর সমান তো কোথাও তারও বেশি জলের নিচে ডুবে আলুর জমি। দিশেহারা কৃষকরা বলছেন, জলের নিচে থাকা আলু ঘরে আনা যাবে না। বলাইচক ও নবীন চকে গ্রামে ঢোকার রাস্তাও জলের তলায়। সব হারিয়ে চরম সমস্যায় চিংড়া পঞ্চায়েতের বাসিন্দারা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।